বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলোর একটি, যেখান দিয়ে প্রতিদিন কোটি কোটি ডলারের তেল পরিবহন হয়, সেই স্ট্রেইট অফ হরমুজ এখন উত্তেজনা চরমে। প্রশ্নটা সরল, এটা কি শুধু নিরাপত্তা উদ্যোগ নাকি নতুন কোনো বড় সংঘাতের ইঙ্গিত? রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট, আর তাতেই বিশ্বজুড়ে আলোচনা। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন মার্কিন সামরিক বাহিনী শুরু করেছে এক বিশেষ অভিযান, প্রজেক্ট ফ্রিডম। উদ্দেশ্য হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়া। কিন্তু এখানেই আসে বড় প্রশ্ন, কেন এখন? কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল? এই উদ্যোগের মাধ্যমে বলা হচ্ছে যেসব দেশ বা কোম্পানি কোনো সংঘাত বা অপরাধের সাথে যুক্ত নয়, তাদের জাহাজ চলাচল নিশ্চিত করা হবে। অর্থাৎ একটি নিরাপদ করিডোর তৈরি করতে চাইছে যুক্তরাষ্ট্র। কিন্তু যদি কেউ বাধা দেয়, সেটার উত্তরও দিয়েছেন ট্রাম্প, কঠোরভাবে মোকাবেলা করা হবে। এই ঘোষণার পরপরই পাল্টা প্রতিক্রিয়া এসেছে ইরান থেকে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের কোনো পদক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে ধরা হবে। তিনি আরও বলেন, এই অঞ্চল কোনো বাগাড়ম্বরের জায়গা নয়। হরমুজ প্রণালী যুদ্ধের শুরু থেকেই ইরানের নিয়ন্ত্রণে আছে। এছাড়াও ইরান আরও সাফ জানিয়ে দিয়েছে, এই নৌপথের ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান এবং এর আশেপাশের দেশগুলো। সেখানে পশ্চিমাদের কোনো জায়গা নেই, তাই ইরানের পক্ষ থেকে বিষয়টিও পরিষ্কার। একটু ভেবে দেখুন, যদি দুই শক্তিশালী পক্ষ একই জায়গায় শক্ত অবস্থান নেয়, তাহলে কি পরিস্থিতি শান্ত থাকবে নাকি ধীরে ধীরে বড় সংঘাতের দিকে এগোবে? এর মাঝেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। ইরান ইতিমধ্যেই যুদ্ধ অবসানে 14 দফা প্রস্তাব দিয়েছে, আর সেই প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে তেহরান সেই জবাব পর্যালোচনা করছে। অর্থাৎ একদিকে সামরিক উত্তেজনা, অন্যদিকে কূটনৈতিক আলোচনা, দুইটাই একসাথে চলছে। তাহলে পুরো পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে? যুক্তরাষ্ট্র নিরাপত্তার নামে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, ইরান সেটাকে হুমকি হিসেবে দেখছে, আর বিশ্ব অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের। এখন প্রশ্নটা আপনার, প্রজেক্ট ফ্রিডম এটা কি সত্যি নিরাপত্তার জন্য নাকি বড় কোনো ভূ রাজনৈতিক খেলার অংশ? কারণ সাম্প্রতিক ইতিহাস বলছে, হরমুজ প্রণালীতে যা ঘটে তা শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়ে পুরো বিশ্বে।